সাধু বাবা কলতলায় আসে। আরে আরে কে তুমি? সাধু বাবা কিছু বুঝে ওঠার আগেই পেতনিটাকে মেরে ফেলে। তারপর সাধু বাবাকে আর বনে খুঁজে পাওয়া যায় না। গিন্নি, শুনতে পাচ্ছ? কলটা আবার শব্দ করছে মনে হয়। হ্যাঁ গো, মনে হয় পেতনি কলের মধ্যেই আছে। শোনো, ঘরে খাবার জল রয়েছে তো? রাতে ভুল করেও কিন্তু কলতলা যাবে না। না না, আছে, আজ রাত চলে যাবে। শোনো না, আমি একটা কথা ভেবেছি। ভাবছি গ্রামের কিছু পাখিদের নিয়ে একটা আলোচনা করব। জলের কষ্ট তো রয়েছেই, রাতেও অনেকের জলের প্রয়োজন পড়ে, কিন্তু কলতলায় তো আর রাতে যাওয়া যাবে না। তো আমি ভাবছি আমাদের গ্রামে তো কল ছাড়া আর রয়েছে সেই পচা কুয়ো। ভাবছি ওই কুয়োটাকেই পরিষ্কার করে নিতে হবে। দরকারে তো জল আনতেই হবে। দেখি সবাই মিলে একটা আলোচনা করব। এই কলতলার জলই পুরো বনের পাখিরা ব্যবহার করে, ঠিকই থাকে। তবে সমস্যাটা হলো রাতে। রাতে যদি কেউ জল নিতে এই কলতলায় যায়, সে আর ফিরে আসে না। তার মৃত্যু নির্ঘাত ঘটবে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। কিরে পিকলু, শুনেছিস কাল রাতে কলতলায় আবার শব্দ শোনা গেছে? হ্যাঁ রে, ওটাই তো শুনলাম। পুরো বনের মানুষ তো তাই নিয়েই গল্প করছে। আচ্ছা, আমি শুনলাম তোদের বাড়িতে নাকি কি একজন তান্ত্রিক নাকি সাধুকে আত্মীয় এসেছে। হ্যাঁ, ও সবটা শুনিয়েছে। ও ঠিক করেছে আজ রাতে আসবে কলতলায়। না না, এত বড় রিস্ক নিস না, আবার কি থেকে কি হয়ে যাবে। না রে, ও অনেক কিছু শিখেছে, ওর ভীষণ সাহস, ওর কিচ্ছু হবে না। হয়তো ওই আমাদের এই সমস্যার সমাধান করে দিতে পারবে। সে রাতেই যখন সাধু বাবা কলতলায় আসে। আরে আরে কে তুমি? সাধু বাবা কিছু বুঝে ওঠার আগেই পেতনিটাকে মেরে ফেলে। তারপর সাধু বাবাকে আর বনে খুঁজে পাওয়া যায় না। এরপর বনে ভীষণ আতঙ্কের ছাপ পড়ে যায়। এই পাখিরা, সবাই শোনো, আজকের পর থেকে রাতে কেউ কলতলায় আর যাবে না। তবে আমি বলছি, আমরা এই পচা কুয়োটাকে পরিষ্কার করব। এখান থেকে জল নেব। দিনেও যতটা সম্ভব কলতলায় কমই যাওয়া ভালো। আমরা এই পচা কুয়োটাকে পরিষ্কার করে নেব আর এটাকেই ব্যবহার করব। শিবু, তুমি এক কাজ করো, ওই পাহাড়ের উপর যে তান্ত্রিক বাবা বসে আছে, তুমি তার কাছে যাও, গিয়ে আমাদের সমস্যার কথা খুলে বলো। দেখো উনি যদি কোনো সমাধান করে দিতে পারে। এরপর বনের সমস্ত পাখিরা মিলে সেই পচা কুয়োটাকেই পরিষ্কার করে, আর শিবু চলে যায় সেই পাহাড়ের তান্ত্রিক বাবার কাছে। শোনো শিবু, আমি সবই শুনলাম, তবে ঠিক বুঝতে পারছি না কে করছে এই ঘটনাগুলো। তোমায় আমি এক জাদুই চোখ দিচ্ছি। এই চোখ তুমি সেই কলতলার পাশাপাশি কোনো গাছে লাগিয়ে রাখবে। পরদিন এই চোখ দিয়েই তুমি দেখবে যে কলতলায় কি কি ঘটনা ঘটছে। তারপর তুমি এসে আমায় জানাবে। তারপর আমি তার কোনো একটা সমস্যার সমাধান করে দেব। শিবু তান্ত্রিক বাবার কথা মতোই সেই জাদুই চোখ নিয়ে এসে কলতলার পাশে একটি বড় গাছে লাগিয়ে দেয়। কি দেখছো তুমি জানলা দিয়ে? না না, কিছু না। আমি আসলে ভাবছিলাম আমি চোখটা দিয়ে দেখব কি ঘটনা ঘটছে কলতলায়। আচ্ছা, তুমি সেসব পরে দেখো। সারাদিন কুয়ো পরিষ্কার করেছি, আমি ভীষণ ক্লান্ত। তুমি আগে যাও তো, একটু জল নিয়ে এসো। ঘরে একটুও খাওয়ার জল নেই। কুয়োতে নিশ্চয়ই তোমার সেই পেতনি বা রাক্ষসে কিছু নেই। আরে না না, এত রেগে যাওয়ার কি আছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি জল। শোনো না গিন্নি, আমি না ভীষণ এক্সাইটেড কি হয় কলতলায় দেখার জন্য। কে এতগুলো পাখির জীবন নিয়ে নেয়। আর কাল সকালে উঠে কিন্তু কোনো কাজ নয়, সকালে উঠেই আগে আমরা ওটা দেখব। আচ্ছা, সে দেখবো তো, এখন যাও দেখি একটু জল নিয়ে এসো। শিবু চলে যায় কুয়ো তোলায় জল আনতে, কিন্তু আশ্চর্যের বিষয় শিবু আর ফিরে আসে না। পরদিন সকাল হতেই পুরো
বনের পাখিরা শিবুকে খোঁজা শুরু করে দেয়। আমি তো বুঝতে পারছি না কি হলো। ও তো কুয়োতে গিয়েছিল জল নিয়ে আসতে। ও কোথায় চলে গেল? কুয়োতে তো এমন হওয়ার কথা নয়। কলতলা তো ও যায়নি। কি হলো? ও কোথায় গেল? ওকে আমি এখন কোথা থেকে খুঁজে আনি? ও বলেছিল ও তান্ত্রিক বাবা নাকি কি একটা জাদুই চোখ দিয়েছে, যেটা ও কলতলার পাশাপাশি কোথাও লাগিয়ে রেখেছে। ওটা দিয়েই ও সকালে দেখতে চেয়েছিল কলতলায় কি হয়। কিন্তু এখনও কোথায় চলে গেল? আমি ওকে কোথায় খুঁজে পাই? আচ্ছা ঠিক আছে, কান্না থামাও। দেখি আমরা আগে ওই জাদুই চোখে কি দেখা যায়। সবাই মিলে জাদুই চোখের সামনে গিয়ে জাদুই চোখ দিয়ে দেখতে পায়, কি ব্যাপার, কেউ আসছে না কেন? এভাবে কেউ না এলে, দুদিন যদি আমি রক্তের গন্ধ না পাই, আমি তো আর বাঁচবো না। রক্ত না খেলে আমি তো মরে যাব। কিন্তু কেউ এখানে আসছে না কেন? তাহলে কি সবাই ওই পচা কুয়োটাতেই যাচ্ছে নাকি ওখান থেকেই জল নিচ্ছে? তাহলে তো আমায় ওই পচা কুয়োতেই যেতে হবে। না, আমি আজ পচা কুয়োতেই যাই, দেখি তো ওখানে কি সবাই যাচ্ছে। তাহলে সবাই বুঝলে তো, 3 দিন যদি রাক্ষসী কোনো রক্ত না পায়, সে নিজে থেকেই শেষ হয়ে যাবে। তোমরা এক্ষুনি সবাই 3 দিনের জল ঘরে নিয়ে রাখো। আর 3 দিন কেউ ঘর থেকে বেরোবে না, কোনো পরিস্থিতিতেই বেরোবে না। 3 দিন পর দেখবে রাক্ষসে সেই পেতনি একা একাই ধ্বংস হয়ে গেছে। আরে 2 দিন হতে চললো, এখানেও কেউ নেই, কলতলাতেও কেউ নেই, ব্যাপারটা কি? আমি যে আর পাচ্ছি না রক্ত না খেয়ে থাকতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে যখন 2 দিন পেরিয়ে 3 দিন হয়, আর যখন রাক্ষসী 3 দিন থেকে কোনো রক্ত পায় না, তখন সে নিজে থেকেই সেখানে মরে যায়। এরপর গ্রামে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়, সবাই শান্তি মনেই থাকতে পারে।